আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বাকারার শুরুতে। মুত্তাকিন হলো তারা যারা গায়েবের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, সাথে সাথে আল্লাহ কিসের আলোচনা করেছেন? নামাজ কায়েম করে তারা। আছে নামাজের আলোচনা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে, খরচ করে, মানে যাকাত আদায় করে। আমলের আলোচনা আছে কিনা? এখানে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ঈমান আনে এবং নেক আমল করে। ঈমানের সাথে নেক আমল আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে। কয়টা কাজ বলেছেন? যারা ঈমান আনে এবং নেক আমল করে। সূরাতুল কাহফ আয়াত নাম্বার 107। কোন সূরা? সূরাতুল কাহফ আয়াত নাম্বার 107। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন জান্নাতুল ফিরদাউসে। বলেন সুবহানাল্লাহ। কিসের কথা বললেন? বলেন শুধু ঈমান নাকি নেক আমলের কথা আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য আখেরাতেও কোনো পেরেশানি নেই। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত নাম্বার 92, আয়াত নাম্বার 62, 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম যেখানে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন, কোনো জায়গায় আপনি শুধু ঈমানের আলোচনা পাবেন না, বরং ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা হয় নেক আমলের কথা বলেছেন, না হলে তাকওয়ার কথা বলেছেন। যার তাকওয়া হাসিল হয়ে যাবে সে নেক আমল এমনিতেই করবে। কোনো সন্দেহ আছে? আমি সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আজকে। একটি আয়াতের আলোচনা আল্লাহ তৌফিক দিলে যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করে আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাফসীরের নিয়ম হলো পেছনের কিছু আলোচনা সংক্ষিপ্ত আকারে স্মরণ করিয়ে দিয়ে সামনের আলোচনার সাথে একটা সম্পর্ক তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতে কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করার পরে মুত্তাকিনদের বিষয়ে আলোচনা করেছেন। স্মরণ আছে আপনাদের? এর পরের 2 আয়াত কাফেরদের সম্পর্কে। এরপরে 13 আয়াত অর্থাৎ 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন মুনাফিকদের আলোচনা। কাদের? মুনাফিকদের আলোচনা। এরপরে 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইবাদতের প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি নির্দেশ দিয়েছেন, আহ্বান করেছেন। সাথে মানুষ যেন শিরিক না করে, শিরিক কোনোভাবেই গ্রহণযোগ্য না, এ বিষয়ে আল্লাহ যৌক্তিক চমৎকার আলোচনা পেশ করেছেন। এবং আল্লাহর ইবাদত কেন করতে হবে 21 নম্বর আয়াত
22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই আলোচনা বিস্তারিত না হলেও সংক্ষেপে পুরা বিষয়টা তুলে ধরেছেন যে আমার ইবাদত কেন করতে হবে তোমার, এবং শিরিক কেন করা যাবে না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা তাফসীর আপনাদের সামনে পেশ করা হয়েছে। 23 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ এই কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ করেছেন এবং চ্যালেঞ্জের জবাবও দিয়েছেন। আল্লাহ বলেছেন, পারলে একটা সূরা তৈরি করে দেখাও। একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা মুসলমানরা বিশ্বাস করি কোরআনের কোনো সূরা কেউ তৈরি করতে পারে না, কিন্তু যারা কোরআন বিরোধী এদের দাবি হলো অনেক মানুষ সূরা তৈরি করেছে, কিন্তু মুসলমানরা সেটা তাদের গোলামির কারণে গ্রহণ করেনি। বলেন নাউযুবিল্লাহ। এটা আপনাদের কাছে হয়তো বিশ্বাসযোগ্য মনে হবে না। আমার মাদ্রাসার অফিসে গত 3 থেকে 4 দিন হবে, 4 দিন আগে এক ভদ্রলোক এসেছিল যিনি আগে কমিউনিস্ট করতেন। এখন দাবি করেন যে এখন তিনি আল্লাহর দিকে ফিরে এসেছেন। তো তিনি বললেন যে হুজুর আমার প্রশ্ন না। তো আমি বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম এটা আপনার প্রশ্ন না, তবে আমি এটা নিশ্চিত এই প্রশ্ন ওনার ঘরানার প্রশ্ন। উনি যাদের সাথে আগে চলতো, এটা কি সংশয়বাদ, একটা দল আছে যারা সংশয়বাদী, যারা কি তারা দাবি করে, তারা সন্দেহ পোষণ করে, কোনো জিনিসকে তারা ভালোভাবে নেয় না। তবে আমি একটা ফলাফল আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যার জন্মে সমস্যা আছে সেই সংশয়বাদে ভোগে, কারণ জন্মে থেকেই তো তার সংশয় আছে, সে তার বাবার সন্তান না অবৈধ সন্তান। বুঝেন না? যার জন্মের সমস্যা নেই, বৈধ জন্ম, যে ধর্মেরই হোক, সে কোনো না কোনো ধর্ম তো বিশ্বাস করবে। সন্দেহ সংশয় পোষণ করে কোথায়? ওই যে জন্মের সময় সন্দেহ ছিল, এলাকার মানুষ জানে যে এই সন্তানটা তার বাবার, কিন্তু আসলে তার বাবার না, এখানেই ঝামেলা হয়ে গেছে। বলবেন হুজুর এত বড় একটা কথা বললেন, সন্দেহ তো যে কোনো মানুষ করতেই পারে। না, যে কোনো মানুষ করে না। এই সন্দেহটা এটা একটা মতবাদ। আপনারা কি মনে করতেছেন আপনাদের মুসলমান, আমি সহ সবার, আমাদের কি কোনো বিষয় মনে প্রশ্ন জাগে না? ইসলামের কোনো বিধান নিয়ে, কোরআনের কোনো আয়াত নিয়ে কি আমাদের মনে প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে, কিন্তু আমরা ঈমান এনেছি, আমাদের প্রশ্ন দুর্বল। আল্লাহ যেটা বলেছেন সেটা শক্তিশালী, মজবুত, এটা আমাদের ঈমান। আমাদেরও মনের মধ্যে কি হয়, মাঝে মধ্যে ওয়াসওয়াসা আসে, কোনো প্রশ্ন তৈরি হয়। প্রশ্ন তৈরি হওয়া দোষ না, কিন্তু সেই প্রশ্নটাকে একটা মতবাদ বানিয়ে সেটাকে লালন করা হলো অপরাধ। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন ধর্মে বিশ্বাস করেন, সে বলবে আমি সংশয়বাদী। আমরা এটা বলতে পারবো? আমরা মুসলমান বলতে পারবো আমরা সংশয়বাদী? তা আমাকে বলল যে হুজুর ওরা বলে, এখন এটা ওনার নিজের বক্তব্য না ওদের বক্তব্য জানি না, ওরা বলে যে অনেকেই বিভিন্ন সূরা বানিয়েছে, তৈরি করেছে, কিন্তু মুসলমানরা সেটা গ্রহণ করেনি। কেন? তারা এটাকে গোড়ামি করে কোরআনকেই ঠিক রেখেছে। অনেক প্রশ্ন তাদের। এই প্রশ্ন সবগুলার পেছনে যদি আপনি পড়েন, আপনি হয়রান পেরেশান হয়ে যাবেন, কিছুই খুঁজে পাবেন না, আগামাথা নেই। হলো কোরআন যে আল্লাহ নাজিল করেছেন এটা ঠিক আছে, কিন্তু যা নাজিল হয়েছে সেটা হুবহু সেম কিভাবে লিখল? বলেন তো, প্রথম 10-15 পর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি না? করেছি কিনা? এজন্য এদের প্রশ্ন নিয়ে আপনারা পেরেশান হবেন না। এদের প্রশ্ন, এদের জবাব সব কিছু আছে, কিন্তু আপনারা যদি এদের পেছনে পড়েন আপনারা নিজেরাই বিভ্রান্ত হবেন। এজন্য এরা যখন সংশয়বাদীরা কোনো উল্টাপাল্টা প্রশ্ন করে, আপনার কাজ হলো এড়িয়ে যাওয়া।
আপনি সরাসরি বলবেন, ভাই আমি সাধারণ মুসলমান, আমি মুফাসসির না, তাফসীর সম্পর্কে আমার এত জ্ঞান নেই, চলেন ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, কোনো সমস্যা নেই, চা খাওয়াবো, নাস্তা করাবো, সব ঠিক আছে। হুজুরও আপনার সাথে খারাপ ব্যবহার করবেন আর রাগারাগি করবেন না, আপনার যত প্রশ্ন আছে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ এগুলোর জবাব আছে। কি জবাব নেই? এই কোরআন মুসলমানরা কখনো কারোর উপরে জোর করে চাপিয়ে দিয়েছে? বলেন একটু। না বলতেছে 2-3 জন, আসতে বলেন। ইমানের প্রশ্ন, কোরআন কারোর উপরে কখনো চাপিয়ে দেওয়া হয়েছে? কোরআন সদা সর্বদা উপরে, এমনকি বড় বড় পণ্ডিত বিধর্মী খ্রিস্টান ইহুদি যারা কোরআনের ভুল ধরতে এসেছে, তারা নিজেদের ভুল কোরআনের আলোকে দেখে নিজেরাই মুসলমান হয়ে গেছে। আর কিছু মানুষ আছে যারা যত ভালো জিনিসই আপনি তাদেরকে দেন, তারা এটা মানবে না, তারা এটা মানবে না। কারণ যার জন্মে ভেজাল নেই সে জায়গায় চলে আসবে, সঠিক উত্তর পেলে সে সঠিকটা গ্রহণ করবে, কিন্তু যার জন্মে ভেজাল আছে সে সঠিকটা গ্রহণ করবে না। তো আল্লাহ বলেছেন, তোদের যত দেবদেবী আছে সবাইকে নিয়ে একটা সূরা তৈরি করে দেখ। কয়টা? 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু, যেহেতু তোমরা পারলে না। এই আয়াত কি কুরাইশদের সামনে নাজিল হয়েছে না? তো তারা আজ পর্যন্ত শুনেছেন, তারা দাবি করেছে যে না আমরা পেরেছি। এই দাবি করে মূর্খরা। কারা? যেই জামানায় কোরআন নাজিল হয়েছে, যেই কওমের উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি কি সেই কওমকে মূর্খ মনে করেন? তারা কি আরবি সাহিত্য সম্পর্কে জানতো না? সমস্ত পৃথিবীর মধ্যে আরব যত দেশ আছে, সমস্ত আরবদের মধ্যে মক্কার লোকেরা সবচেয়ে বড় ভাষা পণ্ডিত ছিল তৎকালীন জামানায়। আর তাদেরকে চ্যালেঞ্জ দিয়েই আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিন্তু তারা এই কোরআনের ছোট্ট একটা সূরার সমান সূরা তারা তৈরি করতে সক্ষম হয়নি। এজন্য 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যেহেতু তোমরা পারোনি আয়াত তৈরি করতে, ওয়ালান তাফআলু, আর কোশ্চিন কালেও পারবে না। কোরআনের চ্যালেঞ্জ, কোরআনের ঘোষণা, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। শুধু পারেনি তাই নাকি আর কখনোই পারবে না? ওয়ালান তাফআলু, কখনোই তোমরা পারবে না। তা আমি ওই লোকটাকে বললাম, ভাই আপনার যদি এরকম জানাশোনা কিছু লোক থাকে, তাহলে আপনি তাদেরকে বলবেন কোরআনের সমমানের একটা সূরা তৈরি করতে, এটা নিয়ে আমি বসবো আপনার পক্ষে। আমি আপনার পক্ষে সাক্ষী দিয়ে পুরা মুসলমানদের জমা করব, কোরআনে এটা ঢুকাতে হবে। যদি কোরআনের সমপর্যায়ের একটা সূরা বানাতে পারেন, বলবেন হুজুর এটা কি সব, এটা কি বললেন আপনি? আমি জেনে শুনেই বলেছি, ইচ্ছাকৃতভাবে বলেছি, কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালেও কেউ কোরআনের মতো সূরা তৈরি করতে পারবে না। আল্লাহ যেই চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জটা আমি দিলে অসুবিধা কি? আমি তো আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেইনি, কোরআনের চ্যালেঞ্জটাকে আমি তার সামনে পেশ করেছি মাত্র। ফাত্তাকুন নার, আল্লাহ বলছেন যেহেতু সূরা বানাতে পারবে না, সুতরাং তুমি জাহান্নামের আযাবকে ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন নাউযুবিল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? এই হলো পূর্বের আলোচনা। 25 নম্বর আয়াতের আলোচনা শুরু হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন, ও মুমিন বান্দারা, এতক্ষণ যে আলোচনা শুনলে তোমাদের ভয় লেগে গেছে, ওই কাফেরদের সম্পর্কে বলেছি, ওয়ালাহুম আযাবুন আযীম, বিশাল আযাব তাদের জন্য। মুনাফিকদের সম্পর্কে বলেছি, ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আবার এখানে যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে ব্যর্থ, এদের সম্পর্কে বললাম উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য শাস্তি রয়েছে।
এছাড়াও মুনাফিকদের আরও বিভিন্ন উদাহরণ দিয়েছি। আমার বান্দারা তোমরা কষ্ট পাচ্ছ, ভয় পাচ্ছ না, তোমাদের ভয়ের কারণ নেই। 24 নম্বর আয়াত পর্যন্ত আমি ওদের আলোচনা করেছি, মাঝখানে 6 নম্বর আয়াত থেকে এখন আমি আবার তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসলমানরা যেন ভেঙে না পড়ে, মুমিনরা যেন ভেঙে না পড়ে যে আল্লাহ এতবার বারবার শুধু আযাবের আলোচনা করছে, তাহলে আমাদের কি হবে। 24 নম্বর আয়াতে আযাবের আলোচনা, 25 নম্বর আয়াতে সুসংবাদ। সম্পর্ক হলো কাফেরদের এই ভয়ঙ্কর আযাবের কথা শুনে মুমিন মুসলমান যেন ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে, এজন্য আল্লাহ সাথে সাথে 25 নম্বর আয়াতে মুসলমানের জন্য চমৎকারভাবে জান্নাতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের বিস্তারিত আলোচনা সামনে কোনো এক জায়গায় যেখানে জাহান্নামের আলোচনা বেশি আছে সেখানে করবো ইনশাআল্লাহ। জান্নাতের আংশিক আলোচনা, পরিপূর্ণ আলোচনা করা সম্ভব হবে না এখানে। এই আয়াত বোঝার জন্য যতটুকু সম্ভব বা যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। কয়টা কাজ? শুধু ঈমান, শুধু নেক আমল? ঈমান ছাড়া নেক আমল গ্রহণযোগ্য না। আর শুধু ঈমান নেক আমল ছাড়া এটাও মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। ঈমান আল্লাহর কাছে অনেক দামি, কিন্তু নেক আমল না করার কারণে ওই ঈমান দিয়ে একদিন না একদিন হয়তো আমরা জান্নাতে যাব, কিন্তু নেক আমল না থাকার কারণে দীর্ঘ সময় জাহান্নামে কাটানো লাগতে পারে। এই কারণে আল্লাহ মুমিন মুসলমানের ভালোর জন্য আগেই সতর্ক করে বলেছেন, আপনি মুমিন মুসলমানকে সুসংবাদ দান করুন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আপনি সুসংবাদ দিন। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনে ক্ষান্ত হয়নি, বরং ঈমানের পাশাপাশি নেক আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর ঈমান ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। আপনি অনেক মানুষের উপকার করেন, রাস্তাঘাট করে দেন, কালভার্ট তৈরি করেন, বিভিন্ন জনমানুষের জন্য আপনি কাজ করেন, অনেক উপকার করেন, মানবতার সেবা করেন, সব করেন, কিন্তু ঈমান নেই, এটা আল্লাহর কাছে টিকবে না, এটার কোনো মূল্য নেই। আবার আপনার ঈমান আছে দাবি করলেন, কিন্তু আপনি আমল করেন না, তাও বিপদে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের আলোচনা করেছেন, এর পাশাপাশি 2টা কথা বলেছেন, হয় আমলে সালেহ নেক আমলের কথা বলেছেন, আর না হলে তাকওয়ার কথা বলেছেন। যত জায়গায় ঈমানের আলোচনা আছে শুধু ঈমানের আলোচনা পাবেন না, হয় ঈমান আছে, ঈমানের আলোচনার সাথে সাথে আপনি কোনো আমলে সালেহ বা নেক আমলের কথা পাবেন, অথবা তাকওয়ার কথা পাবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বাকারার শুরুতে। মুত্তাকিন হলো তারা যারা গায়েবের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, সাথে সাথে আল্লাহ কিসের আলোচনা করেছেন? নামাজ কায়েম করে তারা। আছে নামাজের আলোচনা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে, খরচ করে, মানে যাকাত আদায় করে। আমলের আলোচনা আছে কিনা? এখানে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ঈমান আনে এবং নেক আমল করে। ঈমানের সাথে নেক আমল আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে। কয়টা কাজ বলেছেন? যারা ঈমান আনে এবং নেক আমল করে। সূরাতুল কাহফ আয়াত নাম্বার 107। কোন সূরা?
সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহানাল্লাহ। কিসের কথা বললেন? বলেন শুধু ঈমান নাকি নেক আমলের কথা আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য আখেরাতেও কোনো পেরেশানি নেই। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত নাম্বার 92, আয়াত নাম্বার 62, 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, যেখানে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন, কোনো জায়গায় আপনি শুধু ঈমানের আলোচনা পাবেন না, বরং ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা হয় নেক আমলের কথা বলেছেন, না হলে তাকওয়ার কথা বলেছেন। যার তাকওয়া হাসিল হয়ে যাবে সে নেক আমল এমনিতেই করবে। কোনো সন্দেহ আছে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, সময়ের কসম, জামানার কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতিগ্রস্ত না কারা? যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এরপরে আরও দুইটা কথা বলেছেন, আরও দুইটা নেক আমল, ওয়াতাওয়াসাউ, তারা পরস্পর একে অপরের কে উপদেশ দেয়, পরামর্শ দেয়, বিল হাক্কি, হক বিষয়ের, খারাপ কোনো বিষয় না, সঠিক বিষয়ের পরামর্শ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবরের জন্য একে অপরকে কি করে? উপদেশ দেয়। সেখানেও কি আছে? ঈমানের সাথে কি আছে নাকি নেই? এবার আল্লাহ সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে যারা ঈমান আনে আর নেক আমল করে তারাই হলো সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনা একেবারে আমপারা 30 নম্বর পারা, যেই সূরা আমাদের অনেক পরিচিত সূরা, কাছের সূরা, সূরাতুল কদরের পরের সূরাই হলো সূরাতুল বাইয়িনা। এই সূরাতুল বাইয়িনায় আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বলেছেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিন, আর যারা শিরিক করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা সদা সর্বদা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট যারা শিরিক করে আর কুফর করে। এর পাশাপাশি আল্লাহ আবার সুসংবাদ দিয়ে দিয়েছেন, সূরাতুল বাইয়িনা আয়াত নাম্বার 7 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এরকম কোরআন শরীফ থেকে আমি যদি বের করে দেখাতে থাকি, অনেক জায়গায় পাওয়া যাবে, শত শত জায়গায় পাওয়া যাবে যেখানে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন, সেখানেই হয় নেক আমলের আলোচনা করেছেন, আর না হয় তাকওয়ার আলোচনা করেছেন। এই দুই আলোচনা ছাড়া শুধুমাত্র ঈমানের আলোচনা আপনি পাবেন না। শুধুমাত্র ঈমানের আলোচনা, ঈমানের সাথে কি দরকার? দেখেন সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি,
8 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, এই যারা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ঈমান আনলো আর নেক আমল করলো, এলাই তো শ্রেষ্ঠ। এদের জাযাউহুম, তাদের বদলা হলো, প্রতিদান হলো ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। কার কাছে? জান্নাতু আদনিন। কোন জান্নাত? জান্নাতু আদন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতু আদনের নিচে দিয়েও নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা সদা সর্বদা সেই জান্নাতে থাকবে। শুধু তাই না, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ নিজে তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম, যারা ঈমানের সাথে সাথে নেক আমল করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? নাকি আমি আমার পক্ষ থেকে বলছি? তাফসীর হিসেবে বলছি না, যা আছে শুধু অনুবাদ শোনালাম, শুধুমাত্র অনুবাদ শোনালাম। আল্লাহ বলছেন তাদের কাছে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে বদলা, জান্নাতু আদন, যেটার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এবং এই নহর সমূহ প্রবাহিত ওয়ালা যেই বিশাল জান্নাত, এই জান্নাতের মধ্যে সদা সর্বদা আজীবনের জন্য থাকবে। একবারের জন্য আমার যেই বান্দা নেক আমল করে জান্নাতে প্রবেশ করবে, একবার প্রবেশ করলে আর কোনোদিন জান্নাত থেকে তাকে বের করা হবে না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, আবার তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তার মানে বোঝা যায় ঈমান এবং নেক আমল যদি কেউ সঠিক নিয়মে করে সে আল্লাহর উপরে খুশি থাকবে। কেউ যদি আল্লাহর উপরে খুশি না থাকে, বুঝতে হবে হয় ঈমানে সমস্যা আছে, না হলে আমলে সমস্যা আছে। ঠিক কিনা? ওয়া রাদু আনহু, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় পায়। কার জন্য এটা? যে তার রবকে ভয় পায়। রবকে ভয় না পেলে সে ঈমানও আনতে পারবে না, নেক আমলও করতে পারবে না। লম্বা আলোচনায় চলে যাবে, উদাহরণ দিতে গেলে এরকম বের হতেই থাকবে, বের হতেই থাকবে। কয়েকটা বের করে আপনাদেরকে দেখালাম মাত্র। তাহলে জান্নাতের সুসংবাদ কাদের জন্য? শুধু ঈমানদার নাকি ঈমানের সাথে সাথে নেক আমলকারী? এই তোমাদের তাফসীর বন্ধ করো, কান ধরে দাঁড় করে দেবো, আমারটা শুনতে হবে। ঠিক আছে? আমি শেষ করার পরে তোমরা এখানে মাইক নিয়ে বসবা, তোমাদের আলোচনা আমরা শুনবো। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও বন্ধু আপনি আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিন যারা নেক আমল করে। আন্না লাহুম, আন্না নিঃসন্দেহে, লাহুম তাদের জন্য রয়েছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। কি প্রবাহিত? কেমন নহর হবে? বুড়ি গঙ্গার মতো। খুশি হবেন? বুড়ি গঙ্গার মতো নহর হলে খুশি হবেন না? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মুহাম্মদ, এই সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যেই সমস্ত মুত্তাকিন বান্দাদের সঙ্গে ওয়াদা দেওয়া হয়েছে, জান্নাতের ওয়াদা। কিসের ওয়াদা? যারা তাকওয়া অবলম্বন করে তারাই তো মুত্তাকি। মুমিন যারা নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, তারাও মুত্তাকি।
এই মুত্তাকিনদের জন্য আল্লাহ বলছেন তাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উদাহরণ আমি আল্লাহ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এই আছে নিয়ামত, ওই আছে নিয়ামত, বানিয়ে বলে দেওয়া ভালো না আল্লাহর পক্ষ থেকে বলা ভালো? বলেন। আমি নিজের থেকে একটাও বলবো না, শুধু কোরআনের আয়াতের মধ্যে যা আছে আর হাদিসে যা আছে এগুলোই শোনাবো। অবশ্য নিজের থেকে বানিয়ে বানিয়ে বললে আপনাদের মজা লাগবে বেশি। প্রয়োজন নেই তো, এত পরিমাণ আয়াত জান্নাত সম্পর্কে আছে, এত পরিমাণ হাদিস সামনে আছে, এগুলোর পরে তো আমার বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই। বলার প্রয়োজন হয় কখন? যখন আমার সামনে নেই, একটা কিছু তো বলতে হবে, একটা কিছু তো বলতে হবে, তখন বানিয়ে বলার প্রয়োজন হয়। এত আয়াত, এত পরিমাণ হাদিস সামনে রয়েছে, কোনো প্রয়োজন নেই বানিয়ে বলার। এজন্য যা বলবো সব হয় হাদিস থেকে বলবো, না হলে সরাসরি আয়াত থেকে, কোরআন শরীফের আয়াত থেকে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের বানোয়াট কথার চেয়ে মজা কম লাগলেও এর ভিতরে ফায়দা বেশি। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনের প্রত্যেকটা কথার মধ্যে হেদায়েত আছে, আমরা দেখতে পাই আর না পাই। মানুষের বানোয়াট কথার মধ্যে হেদায়েত আছে? আল্লাহ এবং রসুলের কথার মধ্যে হেদায়েত আছে, প্রতিটা কথার মধ্যে হেদায়েত আছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন আমার বন্ধু মুমিন এবং নেক আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 25। সেই জান্নাতের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন মুমিনদের সঙ্গে যে ওয়াদা করা হয়েছে জান্নাতের, সেই জান্নাতের উদাহরণ আমি আল্লাহ দিচ্ছি। মাসালুল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের উদাহরণ, আল্লাতী যেটা, উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে, মুত্তাকিনদের সাথে ওয়াদা করা হয়েছে, সেটার উদাহরণ আল্লাহ দিচ্ছেন। ফিহা আনহারুন, ফিহা আনহার, তার মধ্যে রয়েছে অনেকগুলা নহর, অনেকগুলা নহর থাকবে। মিম্মা ইন গায়রি আসিন, এমন পানির নহর থাকবে, অনেকগুলা নহর, পানিরও অনেকগুলা নহর থাকবে, যেই নহরের মধ্যে এমন সুস্বাদু পানি থাকবে, যেই পানির মধ্যে কোনো ধরনের দুর্গন্ধও থাকবে না, আর ওই পানি পান করলে এত মজা লাগবে যেটার কোনো তুলনা হয় না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুন, আরো কিছু নহর থাকবে, মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নহর থাকবে, যেই দুধের নহরের স্বাদ কখনো, দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না। আমাদের যত ভালো ফার্মের দুধ হোক আর দেশি গরুর দুধ হোক, যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় সুন্দর লাগে। এটাকে আপনি যদি জাল দিয়ে খান মজা লাগবে, আরও জাল দেন মজা লাগবে। কিন্তু যখন আপনি একদিন চুলা জ্বালিয়ে চলে গেছেন অন্য কাজে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে দেখলেন দুধের নিচের থেকে আগুন লেগে গেছে, সেটা শক্ত মতো হয়ে গেছে, খাবেন মুখের মধ্যে দেখবেন তেমন স্বাদ লাগে না, লাগে কেমন একটা গন্ধ চলে আসে, আসে কিনা? অথবা দুধ আপনি ফ্রিজে রাখতে আপনার মনে নেই, 5-7 ঘন্টা যাওয়ার পরে ওই দুধের মধ্যে দুর্গন্ধ আসে কিনা? আসে না? আল্লাহ বলছেন এমন দুধের নহর সমূহ থাকবে, অনেকগুলো দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যেই দুধের স্বাদ কখনো খারাপ হবে না, পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না বলতে মজা বাড়বে ছাড়া কখনোই কমবে না। সুবহানাল্লাহ। কখনোই এটার স্বাদ পরিবর্তন হয়ে নষ্ট হয়ে যাবে না। বৎসরের পরে বৎসর, যুগের পরে যুগ, 1000 বৎসর পর্যন্তও যদি থাকে,
সেই দুধ কোনোদিন দুর্গন্ধযুক্ত হবে না। দেখেন দুধটা কিন্তু একটা সেনসিটিভ জিনিস, খেতে যেমন মজা, এটার মানও ভালো, এটা খুব সুস্বাদু খাবার, উপকারী খাবার, মানসম্মত খাবার, রুচিশীল খাবার, রুচিসম্মত খাবার। কিন্তু এটা যখন পচে যায় এত পরিমাণ দুর্গন্ধ হয়, অন্য খাবারে সাধারণত এত দুর্গন্ধ হয় না। এজন্য আল্লাহ বান্দাকে বলছেন, বান্দারে চিন্তা করার দরকার নেই, আমার মুত্তাকিন বান্দাদের জন্য যেই জান্নাতের ওয়াদা আমি করেছি, সেই জান্নাতের মধ্যে দুধের যেই সমস্ত নহর থাকবে, প্রত্যেকটা দুধের নহর আলাদা আলাদা প্রবাহিত হবে। কোনো নহরের দুধ যেটা থাকবে কখনোই এটার খাবারের এই দুধের স্বাদ পরিবর্তন হয়ে নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা পেলাম? দুইটা। 3 নাম্বার, দুইটা মানে দুই ধরনের নহর। আল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। এরপরে 3 নম্বর যেটা থাকবে সেটা হলো মধুর নহর। বলেন না সুবহানাল্লাহ। খমার শরাবের নহর, 3 নম্বরটা হলো শরাবের নহর, 4 নম্বর মধুর নহর, 3 নম্বরটা কি? শরাবের নহর। শরাব মানে মদ না, কিন্তু অনেকেই বলে জান্নাতে মদ থাকবে, তা দুনিয়াতে পান করলে অসুবিধা কি? না, জান্নাতে কোনো নাপাক জিনিস থাকতে পারে না। মদ পাক না নাপাক? শরীয়তের বিধান 1 ফোঁটা মদও নাপাক। 1 ফোঁটা মদও কি নাপাক? জান্নাতে কি নাপাক জিনিস থাকবে? এখানে শরাব মানে হলো খামার, মানে এখানে খামার মানে এখানে জান্নাতে যেটা থাকবে এক ধরনের শরবত, এক ধরনের কি থাকবে? শরবত থাকবে। যেই শরবতটা দুনিয়ার মানুষ মদের মতো মূল্যায়ন করবে। দুনিয়াতে মদকে যেরকম মানুষ মূল্যায়ন করে, যারা মদ্যপ, যারা মদ পানকারী, তাদের কাছে ওই মদের যেই মূল্য থাকবে, মদের প্রতি একটা টান থাকে, নেশা থাকে। আল্লাহ বলছেন, আমার যেই বান্দারা জান্নাতে যাবে তাকওয়া অর্জন করে, তাকওয়ার মধ্যে মদ না খাওয়াও কিন্তু আছে। অর্থাৎ যে বান্দারা দুনিয়াতে মদ পান না করে তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ এমন শরাবের ব্যবস্থা করব যেই শরাবের প্রতিও মানুষ ওইরকম আকৃষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাযযাতিল লিশশারিবিন, যারা পান করবে তাদের অনেক মজা লাগবে। আপনি বিশ্বাস করেন, যারা মদ পান করে এরা নেশার কারণে মদ্যপ হয়, মদ পানকারী হয়। কিন্তু যেই লোকটা 1000 বার মদ পান করেছে, এই লোকটা 1001 নাম্বার বার যখন মদ পান করবে, তারপরেও মদ পান করার সময় চেহারাটা একেবারে ছোট হয়ে যায়, একেবারে দুর্গন্ধ, স্বাদ নেই, কিচ্ছু নেই, চোখ মুখ বন্ধ করে খায় আর মাতলামি করে। ঠিক কিনা? মজা লাগে? মজা লাগে না, এটা মাতলামির কারণে খায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এমন জিনিস আমি রাখবো, এমন শরবত রাখবো, এমন শরাব রাখবো, যেই শরাবটা লাযযাতিল লিশশারিবিন, যারা পান করবে তাদের জন্য বড় মজাদার হবে। বলেন সুবহানাল্লাহ। মদ কিন্তু নেশার জিনিস, মজার জিনিস না। মদ কি নেশার জিনিস, কিন্তু মজার জিনিস না। আল্লাহ জান্নাতে যারা দুনিয়ায় মদ পান করবে না, নেক আমল করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাদের জন্য বিশেষ শরাবের ব্যবস্থা রাখবেন, যেই শরাবটা লিশশারিবিন, পানকারীদের জন্য থাকবে লাজ্জাত, অনেক মজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন এটার মধ্যে মজা লাগবে পানকারীদের, আল্লাহ যদি বলেন মজা লাগবে, তাহলে বলেন তো সেই মজাটা আমাদের দুনিয়ার মানুষের মজার মতো না অনেক বেশি হবে? তার মানে আমরা দুনিয়াতে যে জিনিস মজা করে খাই, একই জিনিস আরেকজন অপছন্দ করে। ঠিক কিনা? তার মানে এটার মধ্যে মজাও আছে, আবার মজা ছাড়া উল্টাও হয়। অনেক জিনিস আছে ভালো জিনিস, ভালো জিনিস দুধ, যেটার উদাহরণ দিলাম। আপনি দুধ পান করতে ভালোবাসেন, এমন মানুষও আছে যারা বুঝ হওয়ার পরের থেকে কোনোদিন 1 কাপ দুধ পান করেনি। ভালো লাগে না?
আছে না? আছে কি না? তার মানে দুনিয়াতে একজনের কাছে বিরিয়ানি পছন্দ, আর একজনের কাছে দেখলে নাম শুনলেই তার খাওয়া বন্ধ হয়ে যায়। কি বলেন, হয় কি না? একজন ডিম খেতে পারে, আর একজনের কাছে দুর্গন্ধ লাগে। একজন গোশত খেতে পারে, আর একজনের কাছে দুর্গন্ধ লাগে। দুনিয়ার স্বাদ আসলে স্থায়ী স্বাদ না, এটা আপেক্ষিক স্বাদ। কারো কাছে বেশি লাগে, কারো কাছে কম লাগে, কারো স্বাদ লাগে, কারো উল্টা হয় কি না? তার মানে দুনিয়ার এই স্বাদ জান্নাতের স্বাদের কাছে কিছুই না। আল্লাহ নিজে বলছেন এমন শরাব আল্লাহ দান করবেন, এমন শরাবের ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন, এবং শুধু একটা দুইটা পেয়ালা না, অনেকগুলা নহর থাকবে, শরাবের নহর। যেই নহরের প্রত্যেক নহরের শরাব পানকারীদের জন্য বড় স্বাদের মাধ্যম হবে, স্বাদের কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। এবার 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। 4 নম্বরে আরো কিছু নহর প্রবাহিত হবে, একেবারে ফ্রেশ মধু থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফ্রেশ মধু থাকবে, একেবারে ফ্রেশ মধু। কি মধু? সুন্দরবনের ফ্রেশ মধু। 1600 টাকা করে আপনি সুন্দরবনের থেকে মধু অর্ডার করে আনতেছেন। আপনাকে গ্যারান্টি দেওয়া হলো সুন্দরবনের একদম তাজা ফ্রেশ মধু, কোনো ভেজাল নেই। কিন্তু আপনার জানা নেই ওই সুন্দরবনে নৌকায় করে করে অনেক চিনি মিজান আছে। একজনের নামই হয়ে গেছে চিনি মিজান। এর কাজই হলো নৌকায় করে চিনি নিয়ে যায় সুন্দরবনের মধ্যে, সরাসরি এই মধুকে 2 নাম্বার বানায়, সুন্দরবন থেকেই সাপ্লাই দেয়। এই জন্য চিনি মিশানোর কারণে ওই লোকের নামই হয়ে গেছে চিনি মিজান। কি নাম? এরকম চিনি মিজান কতজন আছে? আপনাকে গ্যারান্টি দিচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন চিনি, আপনি খাচ্ছেন মেডিসিন। আবার কেউ কেউ সঠিকও দেয়, সবাই তো ভেজাল করে না। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে যতগুলো মধুর নহর থাকবে, প্রত্যেকটা নহরের মধ্যে একেবারে স্বচ্ছ পরিষ্কার ফ্রেশ মধু থাকবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ নিজের তত্ত্বাবধানে যদি কোনো মধু ফ্রেশভাবে রাখেন, সেই মধুর মধ্যে ভেজাল ঢুকানোর ক্ষমতা কারো আছে? আছে? আর জান্নাতের মধ্যে শয়তানও যেতে পারবে না। শয়তান একবার বের হয়েছে, আর কোনোদিন জান্নাতে যেতে। তাহলে জান্নাতের উদাহরণ আমরা পেলাম সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। এবার আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে আরো কি থাকবে শোনো। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আমার বান্দা যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে সব ধরনের ফল ফলাদি। বলেন সুবহানাল্লাহ। মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল ফলাদি থাকবে আমার বান্দাদের জন্য। যত প্রকার ফল হয় সব, মহিলারাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। অনেক সময় বয়ানের মধ্যে আমরা বান্দা বান্দা বলি, মহিলারা বলে আমরা তো বান্দি, হুজুর আমাদের কথা কেন বলল না? দেখেন আল্লাহ কোরআন শরীফের বেশিরভাগ জায়গায় পুরুষদের শব্দ ব্যবহার করেছেন, পুরুষসূচক শব্দ ব্যবহার করেছেন, পুংলিঙ্গের শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ এটা না যে মহিলারা এর থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যত নেয়ামত দান করবেন, প্রত্যেকটা নেয়ামত বেশিরভাগ, প্রত্যেকটা বলতে বেশিরভাগ নেয়ামত এটা নারীদের জন্যও থাকবে, 2-1টা আলাদা থাকবে। নারী পুরুষ তো 2-1টা আলাদা থাকতে হবে না? বুঝেননি? এখন আপনাকে, আপনি পুরুষ মানুষ, আপনার লাগবে স্ত্রী। মহিলাকে আরেকজন স্ত্রী দিলে কোনো লাভ হবে? তো ব্যক্তি ভিন্ন হওয়ার কারণে কিছু কিছু জায়গায় কি হবে, একটু পরিবর্তন হবে। ওয়ামাগফিরাতুম মির রাব্বিহিম, আবার জান্নাতের মধ্যে আপনার জন্য থাকবে রবের পক্ষ থেকে ক্ষমা। দেখেন আপনি জান্নাতে এত নাজ নেয়ামত পাচ্ছেন, তারপরে আবার ক্ষমার কি দরকার আছে?
আল্লাহ বোঝাচ্ছেন, বান্দারে তুমি তো তোমার নিজের গুণের কারণে জান্নাতে আসতে পারবে না, তোমার ভুল থাকবে, অপরাধ থাকবে, নাফরমানি থাকবে। তুমি যতই নেক আমল করো, যতই ঈমানওয়ালা হও, যতই তাকওয়া অবলম্বন করো, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকতে পারে, এই ভয় তোমার অন্তরের মধ্যে কাজ করবে। এজন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যেও ঘোষণা দিলাম, তুমি যদি তোমার যথাযথ চেষ্টা করো তাকওয়া অবলম্বন করার, নেক আমল করার, তোমার পক্ষ থেকে যদি কোনো প্রকার কার্পণ্য না থাকে, এরপরেও যদি তোমার গুনাহ হয়ে যায় বা গুনাহ থেকে যায়, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে। পাওয়া গেল জান্নাতের কিছু আলোচনা। আল্লাহ বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। এজন্য নহরের আলোচনাগুলো আমি ওই আয়াত থেকে আপনাদের সামনে পেশ করলাম, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। এবার একটু সামনের দিকে যাই। কুল্লামা রুজিকু মিনহা, যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, মিন সামারাতির রিজকা, বিভিন্ন ফল ফলাদি রিজিক হিসেবে, ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ইতিপূর্বে এই রিজিক আমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যেন আফসোস না করতে পারে, আমার আল্লাহ আমাকে রিজিক দিলেন, কিন্তু জান্নাতে এত নাজ নেয়ামত পেলাম, আমার পছন্দের বেদানাটা পেলাম না, আমার পছন্দের কলাটা পেলাম না, আমার পছন্দের আঙ্গুর পেলাম না, আমার পছন্দের মালটা পেলাম না, আমার পছন্দের আম পেলাম না, আমার পছন্দের কাঁঠাল পেলাম না। এক একজন বান্দার এক এক রকম পছন্দ আছে। বিশাল বড় কাঁঠাল আপনাকে ডাকছে, ভাই বিশাল বড় কাঁঠাল অফার দিয়ে দিলাম, 500 টাকার কাঁঠাল 100 টাকায় দিয়ে দিব। আপনি বলবেন, ভাই কাঁঠাল 100 টাকায় না, তুমি যদি কাঁধে করে নিয়ে আমার বাড়িতে উঠাই দিয়ে আসো তাও নেব না, বাসায় কেউ কাঁঠাল খায় না, আছে না? আবার যত বড় কাঁঠাল হোক আর যত নষ্ট পচা কাঁঠাল হোক, ওটাও বেশি দাম দিয়ে আল্লাহর কিছু বান্দা পছন্দ করে নিয়ে যায়, তাই না? কেন? তার ওটা পছন্দ। বাজারে আম 300 টাকা কেজি হলেও কিছু লোক নেয় কিনা, তার কাছে ওটা পছন্দের, যদিও অতিরিক্ত দাম থাকা অবস্থায় কেনা উচিত না। ওইদিকে যাচ্ছি না, লম্বা কথা আছে। যার ডান বাম বহু রকম ইনকাম আছে, এদের তো নিতে অসুবিধা নেই। হালাল ইনকাম দিয়ে আপনি 300 টাকা 400 টাকা দিয়ে আম খাবেন, এটা কঠিন। আমার বিশ্বাস করতে একটু কষ্টই হয়। অল্প কিছু মানুষ খেতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ বেপরোয়াভাবে কখন খরচ করে, যখন তার বেপরোয়াভাবে ইনকাম হয়। আমি আমার জীবনকে চেষ্টা করি একটু সাজিয়ে চালানোর, সব কিছু পারি না, তারপরেও কিছু বিষয় আছে। বাজারে একটা টার্গেট থাকে আমার, এই মালটা এর বেশি দাম হলে আমি কিনবো না। আমি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমার বাসায় এমনও গেছে 2 মাস 3 মাস ছোট বাচ্চা থাকা অবস্থায় 2 মাস 3 মাস পর্যন্ত একটা ডিমও কিনিনি। কেন? তোরা ডিমের দাম বাড়াইছিস, ঠিক আছে, আমি ডিম ছাড়াই চালাবো। হয় না মাঝে মধ্যে সিন্ডিকেট এরকম করে না? আমার রেঞ্জের মধ্যে আসছে 50 টাকা হালি হয়েছে ডিম, তারপরে আমি ডিম কিনেছি, এর আগ পর্যন্ত কিনিনি। এরকম কিছু জিনিসের আমার রেঞ্জ আছে, যে এই রেঞ্জে আসলে আমি কিনবো, এর উপরে থাকলে আমি কখনোই কিনবো না। আমি 200 টাকা দিয়ে কখনো আম কিনি না। হয়তো সিজনের একদম সর্বশেষ 2-1 বার 150 টাকার আম আমি কিনি, এছাড়া 100 টাকার উপরে গেলে আমি আর আম কিনি না। ওই শেষে বিদায় বেলা হয়তো 1-2 কেজি কিনলাম, এরকম হতে পারে, কিন্তু সাধারণত 100 টাকার উপরে গেলে আমি আম কিনি না। এখন আমের বাজারকে আমার নিয়ন্ত্রণে চলে আসবে না। আপনারা 270 টাকায় পেঁয়াজ খাইছেন না? ওই সময় 120 টাকা থেকে নিয়ে 270-80 টাকা পর্যন্ত যতদিন পেঁয়াজ ছিল, 120-এ নামার আগ পর্যন্ত আমি আর পেঁয়াজ কিনিনি। কঠিন ব্যাপার না? আমার বাসার জন্য কিনিনি, মাদ্রাসার জন্য কিনেছি। মাদ্রাসাতে একবেলা খাবার বন্ধ রাখার কোনো লাইন নেই, আছে? 120 টাকার উপরে কেজি গেলে
আমি কাঁচামরিচ কিনি না। 1200 টাকাও খাইছেন না আপনারা? হ্যাঁ, 1 পোয়া 300 টাকা। আমি 120 টাকার উপরে যাওয়ার পরে আমি কোনোদিন মরিচ কিনিনি। বাসায় বলে দিয়েছি শুকনা মরিচ একটা সামান্য একটু কেটে, যেহেতু বাচ্চারা থাকে, একটার অর্ধেক মরিচ শুকনা মরিচ কেটে রান্না করে নাও। তো কিছু বিষয় আছে যেগুলোকে আমি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা আমার নেই। সবাই যদি এভাবে চিন্তা করতো তাহলে বাজার নিয়ন্ত্রণও হয়ে যেত, সব সমস্যার সমাধান হয়ে যেত। আমরা কি করি? পেঁয়াজের দাম বাড়বে, একদিনে সব পেঁয়াজ শেষ, পরের দিন দাম বাড়ার কথা না, তারপরেও বাড়ে, যেহেতু পেঁয়াজ তো শেষ। 20 কেজি 30 কেজি 1 মন করে পেঁয়াজ কিনছে না মানুষ? এই কেনার কারণে 270 টাকা পর্যন্ত হয়েছে। আপনি আমি যদি ঠিক হয়ে যায়, বাজার ঠিক হয়ে যাবে। আর কি একটা সমস্যা দেখেন, যখন 15 টাকা থাকে টমেটোর দাম, মানুষ কিনতেই চায় না, টমেটো রাস্তায় ফেলে দেয়। আর যখন 200 টাকা কেজি হয় তখন টমেটো সিরিয়াল ধরে। এটা আমাদের স্বভাব। যেটা বলছিলাম, 100 টাকা দিয়ে বিশাল 500 টাকার কাঁঠাল দিলেও আপনি কিনবেন না, কারণ আপনার পছন্দ না। আর একজন 500 টাকা না 100 টাকার কাঁঠাল সময়ে 500 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কারণ সেটা তার পছন্দ। এজন্য আল্লাহ বলছেন এমন ফল ফলাদি দিব কোনো বান্দা আফসোস করতে পারবে না, আল্লাহ আমি এই ফলটা পছন্দ করতাম, এটা আমি পেলাম না। ক্বালু, তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, ইতিপূর্বে এই ফলগুলো আমাকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এরকম আরো অনেক ফল ফলাদি তাদেরকে দেওয়া হবে। তবে জান্নাতের ভিতরে কি কি ফল দেওয়া হবে 2-1টা আলোচনা দরকার আছে কিনা? কি কি দেব বলেন? আমরা তো জেনেই গেলাম দুনিয়াতে যত ফল আছে সব ফল জান্নাতে পাওয়া যাবে। তবে আল্লাহ কিছু ফলের নাম নিজে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিআ, কোন সূরা? নাম শুনছেন না? হ্যাঁ, অনেকেই বলবে হুজুর নাম তো শুনেছি, দেখিনি কোনোদিন, কারণ কোরআন শরীফ পড়তে জানি না। এটা দুর্ভাগ্য, শিখে নেবেন সবাই। আল্লাহ বলছেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ডানপন্থী অর্থাৎ জান্নাতি হবে। আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। জান্নাতের আলোচনাই চলতেছে। এরপরে 32 নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক রকম ফল থাকবে, অনেক ধরনের ফল থাকবে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়া আয়াত নম্বর 32। কত? আল্লাহ বলছেন অনেক ধরনের ফল থাকবে, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। বড় চমৎকারভাবে আল্লাহ বলছেন যেই ফল শেষও হবে না আবার নিষিদ্ধও হবে না। জান্নাতে ফল থাকবে, 2টা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, শেষও হবে না নিষিদ্ধও হবে না। লা মাকতুআ, খেতে খেতে শেষ হয়ে গেল, আপনি আফসোস করবেন। 1 কেজি আপেল কিনলেন, বাসার সবাই মিলে বসলেন, খাওয়া হয়ে গেছে, আবার দেখলেন আপনার সন্তান আপেল তালাশ করতেছে, আপেলের ছোট্ট কুনা পড়ে আছে, ওই ছোট্ট অংশটা নিয়ে যখন চিবায় আপনার কলিজার মধ্যে আঘাত লাগে। হায়রে, আমার বাবাটা বা আমার মাটা, মানে ছেলে মেয়ে, আমার সন্তান কলিজার টুকরা এই ছোট্ট একটা অংশ খুঁজে খাচ্ছে, তার মানে হলো তার মন ভরেনি, তার আরও চাহিদা আছে। আমি যদি 1 কেজির জায়গায় 2 কেজি আনতাম তাহলে আমার সন্তান মন ভরে ফল খেতে পারত, হয় কিনা এমন বলেন? এজন্য আল্লাহ বলছেন লা মাকতুআ,
এমন ফল আমি দিব, খেতে থাকবে বান্দা, কখনো সেটা শেষ হবে না। ওয়ালা মামনুআ, আবার নিষিদ্ধ হবে না, নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। অনেক পছন্দের ফল আছে, ডায়াবেটিস, ডাক্তার বলে ফল উপকারী, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু এর মধ্যে সুগার আছে আপনার জন্য নিষেধ আছে না? বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা জারি করে কিনা বলেন, করে না? আপনার কোল্ড স্টোরের পরিমাণ বেড়ে গেছে, এই ফল আপনি খেতে পারবেন না, নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। বিভিন্ন রোগ ব্যাধির কারণে বিভিন্ন ফল খেতে ডাক্তাররা নিষেধ করে থাকেন। আল্লাহ বলছেন বান্দারে ওই টেনশন করার দরকার নেই, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন ফল রাখবো লা মামনুআ, যেই ফল কখনো তোমার জন্য নিষিদ্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ অনেকগুলা ফলের কথা বলেছেন, যে অনেক ধরনের ফল থাকবে। কি থাকবে? তার মধ্যে ফি সিদরি মখদুদ, বড়ই থাকবে। কি থাকবে? কলা থাকবে, কাদি কাদি কলা থাকবে। সাজানো কলা, একটা কলা ছিঁড়ে রাখলে সুন্দর দেখা যায় না সাজানো গাছের কলা থাকলে সুন্দর দেখা যায়? আল্লাহ বলছেন 1 নম্বরে বড়ই থাকবে, 2 নম্বরে কাদি কাদি ফল, কাদি কাদি কলা সাজানো থাকবে। কি থাকবে? সূরাতুল ওয়াকিয়ার আলোচনা সবগুলো বলছি না, এবার আসেন আর রহমানের মধ্যে একটু বলে সামনের দিকে চলে যায়। এর আগের সূরা, সূরা আর রহমান। কোন সূরা? আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে থাকবে ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। জান্নাতের মধ্যে থাকবে ফাকিহা, অনেক ধরনের ফল, বিশেষভাবে নাখলুন, খেজুর থাকবে, ওয়া রুম্মান, আর আনার থাকবে, বেদানা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো একটু স্পেশালভাবে উল্লেখ করেছেন, কারণ খেজুর মানুষ বেশি খায়, বেদানা মানুষ বেশি পছন্দ করে, ঠিক কিনা? এজন্য বাজারে দামও বেশি, খেজুরের দামও অন্য ফলের তুলনায় বেশি, আবার বেদানা বা আনারের দামও বেশি, বেশি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদিও এর আগে লম্বা আলোচনা রয়েছে, আল্লাহ বলছেন প্রত্যেক বান্দা যারা জান্নাত পাবে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য কমপক্ষে 2টা জান্নাত। কয়টা জান্নাত? আল্লাহ তাআলা সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে মুতাহহারা, জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রী থাকবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কথা শুনে তো একটু জোরে সুবহানাল্লাহ বলার দরকার ছিল। এই আয়াত শুনলে মহিলারা সুবহানাল্লাহ বলেই না। যখনই এই আয়াতগুলোর আলোচনা হয় মহিলারা কি করে না? এখন আপনারাও যদি আস্তে আস্তে বলেন তাহলে তো মুশকিল। আল্লাহ বলছেন পবিত্র স্ত্রী থাকবে। কেমন স্ত্রী? নাক দিয়ে ময়লা বের হবে না, শরীরের বিভিন্ন জায়গা থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হবে না, শরীরের বিভিন্ন জায়গা থেকে নাপাক বের হয় দুনিয়ার স্ত্রীদের, সেই নাপাকও বের হবে না। যেই স্ত্রীরা থাকবে সদা সর্বদা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী কেমন হবে সেটা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন কোরআন শরীফে অন্য জায়গায়, ওখান থেকে একটু দেখে আসি। কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, সবটুক বলবো না, 2-1টা বলে ওদিকে চলে যাবো আবার। আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের মধ্যে যে স্ত্রীরা থাকবে তাদের নাম হলো হুর। তাদেরকে কি বলে? যারা অবস্থান করবে খিমায়, বিভিন্ন দামি দামি খিমার মধ্যে, তাঁবুর মধ্যে তারা অবস্থান করবে, সেজে গুজে খুব সুন্দরভাবে তাঁবুর মধ্যে থাকবে। আল্লাহ বলছেন সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এবার আল্লাহ বলছেন এই হুরদের আর একটু গুণাগুণ বর্ণনা করি, শোনো।
লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, না কোনো জিন, না কোনো ইনসান, না কোনো মানুষ, না কোনো জিন এদেরকে কখনো স্পর্শ করেছে। অর্থাৎ এমন জান্নাতে আল্লাহ এমন স্ত্রী রাখবেন, ওই পবিত্র স্ত্রী এমন পবিত্র হবে, না কোনো মানুষ তাদের শরীরে স্পর্শ করেছে কখনো, না কোনো জিন তাদেরকে স্পর্শ করেছে। বলেন সুবহানাল্লাহ। একেবারে পুরা নতুন, একেবারেই কুমারী জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রী আল্লাহ পুরুষদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, অত্যন্ত চমৎকার সবুজ গালিচাওয়ালা বিছানা থাকবে, সেই বিছানায় হেলান দিয়ে বসে থাকবে মহিলারা, স্ত্রীরা। তাদের সৌন্দর্য সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হুর এত পরিমাণ সুন্দর হবে, তার পোশাকটা 70টা কালার থাকবে, প্রতিটা কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে, একসাথে 70টা কালার দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এত পাতলা হবে তার পরিধানের কাপড়, কাপড়ের নিচ থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে, প্রত্যেকেই তার স্ত্রীটা দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এমন না বাজারঘাট মিলিয়ে আল্লাহ রাখবেন, যার যেটা ইচ্ছা দেখে যাবে না, পবিত্র রাখবেন আল্লাহ। এবং ওই খিমার মধ্যে, ওই তাঁবুর মধ্যে স্বামী ছাড়া আর কেউ সেখানে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আল্লাহ তাদেরকে দান করবেন, চামড়ার ভিতরে গোশত পর্যন্ত দেখা যাবে। দুনিয়ার মানুষের চামড়া ছুলে গেলে সেখানে দেখতে ঘৃণা করে, কিন্তু আল্লাহ এমন ব্যবস্থা রাখবেন জান্নাতের নারীদের জন্য, জান্নাতের হুরদের চামড়া দেখতে আরও সুন্দর লাগবে, ভেতরের গোশত দেখতে আরও সুন্দর লাগবে, গোশতের নিচে হাড্ডি থাকবে সেটাও দেখা যাবে, হাড্ডির ভিতরে যে শ্বাস থাকে, মগজ থাকে, এটা পর্যন্ত দেখা যাবে। আর একটার চেয়ে আর একটার সৌন্দর্য আরও বেশি হবে। সুবহানাল্লাহ। দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমান জান্নাতে গেলে কমপক্ষে 72 জন স্ত্রী তার জন্য রাখবেন। কোরআন শরীফে পরিমাণ উল্লেখ নেই, সংখ্যা উল্লেখ নেই। কোরআন শরীফে আছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য অনেক পবিত্র স্ত্রী থাকবে। হাদিসে এটার পরিমাণ 72, কোনো হাদিসে বেশিও আছে। এর মানে বোঝা যায় যার আমল যেমন হবে তার আমল অনুযায়ী সে জান্নাতে স্ত্রী পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুর রহমান, আর রহমানের আলোচনা। আবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, কোন সূরা? সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন, একেবারে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর থাকবে, যাদের চোখ এত আকর্ষণীয় হবে তাকালে মানুষ পাগল পারা হয়ে যাবে, তার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে, চোখ ফিরাতে পারবে না। এত সুন্দর সুন্দর চক্ষু বিশিষ্ট নারী আল্লাহ জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কাআমসালিল লুলুইল মাকনুন, মনে হবে মণি মুক্তা চমকাচ্ছে চেহারার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মুক্তার মতো চেহারাটা চকচক করতে থাকবে, এত পরিমাণ চকচক করতে থাকবে মনে হবে যে এটা কোনো মানুষ না, এটা হলো পুরাটাই মণিমুক্তার খনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই যে নেক আমল করেছে আমার বান্দা, এটার বদলা স্বরূপ আমি আল্লাহ দিব। বলেন সুবহানাল্লাহ। সব নিয়ামতের আলোচনা কিন্তু শেষ হয়নি, অংশ বিশেষ আয়াতের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছি। অর্থাৎ 25 নম্বর আয়াত বুঝার জন্য, 25 নম্বর আয়াত বুঝার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের যেই নিয়ামতের আলোচনা করেছেন
ওই নিয়ামতগুলো বোঝানোর জন্য যে আয়াতগুলো প্রয়োজন সেগুলো থেকে কিছু আলোচনা আমি করেছি। এটা কিন্তু জান্নাতের পূর্ণাঙ্গ বিবরণ নয়। জান্নাতের পূর্ণাঙ্গ বিবরণ অনেক লম্বা। আরও যেখানে যেখানে আল্লাহ যেই বিষয়ে আলোচনা করবেন ওইগুলো আমিও আপনাদের সামনে কি করব? পেশ করব ইনশাআল্লাহ। তবে আজকে যেহেতু এখানেই শেষ করতেছি, মহিলারা কিন্তু আমার উপর খুব চটে আসে, এক সপ্তাহে রাগটা থাক। আগামী সপ্তাহে মহিলাদের জান্নাতে কি পাবে, পুরুষরা তো স্ত্রী পাবে, এই কথা শুনে সব মহিলা কিন্তু আমার উপর ফায়ার, সবাই কিন্তু রাগ। আমি কিন্তু আমার কথা বলিনি, আমি কিন্তু আমার কথা বলিনি। কার কথা বলেছি? আল্লাহর কথা বলেছি। এলাকার সব মহিলা কিন্তু অসন্তুষ্ট হয়েছে, হুজুর মহিলাদের কথা বললো না, মহিলাদের কি থাকবে, এটা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আর সৌভাগ্যক্রমে আপনাদেরকে বলতেছে আপনাদের সাথে আমিও যাতে দলে যোগ দিতে পারি। এই যে জান্নাতের আলোচনা হলো, মহিলাদের কথা বললাম না, শুধু পুরুষের আলোচনা করছে। এটা আমার ঘরের মহিলাও আজকে আলোচনা শুনতেছে, বলেননি? আমার ঘরের মহিলাও এই আলোচনা শুনতেছে। এইটা আপনাদের উপরেও সব মহিলারা খেপে, আমার উপরেও কি খেপা থাকবে। এক সপ্তাহ পুরা চলুক, এক সপ্তাহ পরে বলবো আল্লাহ মহিলাদের জন্য কত বড় নিয়ামত রেখেছে। আগামী সপ্তাহে আলোচনা করে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং নেক আমলের সাথে সাথে এই জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, জান্নাতের নাজ নেয়ামত হাসিল করার তৌফিক দান করুন। এবং আমাদের মা বোনরা যারা আছেন, আমাদের মা বোনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন।